ফলতার যে অকাল নির্বাচন, তৃণমূলের চেহারাটা একেবারে পরিষ্কার, ওয়াক ওভার দিয়ে দিল। এত লম্বা চওড়া কথা বলে কার্যত বিজেপিকে ওয়াক ওভার দিয়ে তৃণমূল ফুস পালিয়ে গেল, ঢুকে গেল করতে। এখনো 15 দিন হয়নি, এর মধ্যে তৃণমূলটার দশা সবাই বুঝতে পারছেন। আমি শুধু মনে করে দেবো, তৃণমূল সরকার আসার পর মানুষের উপরে কি আক্রমণ, কি অত্যাচার, বামপন্থী কর্মীদের উপর ভয়াবহ। চোখে চোখ রেখে বামপন্থীরা মানুষের স্বার্থে রাজনীতির লড়াইতে টিকে থেকেছে। আর এখানে ভোট যেই শেষ, পুলিশের ঘেরাটোপে থাকা, শয়ে শয়ে হাজারে হাজারে পুলিশের ঘেরাটোপে থাকা এই সমস্ত ফুটো মাস্তানরা কোথায়? তারা যেমন অপরাধ করেছেন তেমন গর্তে ঢুকেছেন। ভাইপো ওখানকার এমপি, একটা দিন গেলেন না, 8 লাখ ভোটে জেতা। ওই ফলতাতে 1,62,000 ভোটে নাকি জিতেছিলেন। ফলতাতে একটা জেলা পরিষদে 99% ভোট পেয়ে জিতেছিলেন। এই ভোটের নামে যত অসভ্যতা করেছেন, তত অপরাধ। বুঝতে পারছেন যে মানুষের দরবারে তাদের কোনো রেহাই হবে না, তাই পালিয়ে বেড়াচ্ছেন। আমি বলছি, নির্বাচনের লড়াইটা বুলডোজার রাজনীতির বিরুদ্ধে লড়াই বিজেপির। নির্বাচনের লড়াইটা বিভাজনের রাজনীতি বিজেপি, তার বিরুদ্ধে লড়াই, মানুষের জীবন জীবিকার লড়াই। এবং সেই লড়াইটা মানুষকে লড়তে হবে। তৃণমূল বিজেপিকে ইনস্টল করিয়ে দিয়ে গেছে। তৃণমূল বিজেপিকে আনতে পেরেছে, ঠেকাবার ক্ষমতা তৃণমূলের নেই, ঠেকাতে হবে আমাদের। ফলতাতে বামফ্রন্টের প্রার্থী শম্ভু কুর্মী, প্রতিবাদী যুবক, লাল ঝান্ডার প্রার্থী, চোখে চোখ রেখে লড়ে যাবে, চোখে চোখ রেখে লড়ে যাবে মানুষের জন্য। মানুষ নিশ্চয়ই সব বুঝতে পারছেন, এবং বুঝতে পারছেন যে কি বিপদে আজকে তৃণমূল ফেলে গেছে। বিজেপিকে সামনে এনে ঠেকাতে হবে আমাদের মানুষকে। শম্ভুনাথ কুর্মী সেই লড়াইতে থাকবে।